আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে হইলো যে অনেকদিন পর আমি আমার রান্নাঘরে পোলাও রান্না। রাফসান পরীক্ষা শেষ হয়ে গেছে। রাফসান চাইছিল পোলাও খাইতে, আর ও বাড়িতে এইভাবে থায় না, ও মাদ্রাসায় থায়, মাদ্রাসা থেকেই পড়ে। এরপর সন্ধ্যার পরে বাড়িতে আয়, আর এই পরীক্ষার কয়দিন খেলি আমাগুলোকে একটু দুপুরে খাওয়ার সুযোগ পাইছে, তাও সুযোগ পায় না খাওয়ার। তো আজকে ভাবছি রাফসান যেহেতু বাড়িতে থাকবে, এই জন্য রাফসানের লেগে পোলাও রান্নু। রাফসানের পছন্দ পোলাও, ও সবসময় পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, সবাই জানেন যে এগুলো পছন্দ করে। আর ওইগুলো রাফসানের আব্বু অনেকদিন যাবৎ খাইতে চাইতে এসে মুগ ডাল দিয়ে, মুরগির মাংস দিয়ে, যে বিয়ে বাড়িতে যে রান্না করে মুগ ডাল আর মুরগির মাংস দিয়ে, ওইটা। তো ভাবলাম যে যখন দুইজন দুইটা খাইতে চাই, তাহলে আজকে এক লাগে এই দুইটা করিয়ে হেলাই, মুগ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্নু, আর এই পোলাও রান্নু, পোলাও দিয়ে আর মুগ ডাল মুরগির মাংস দিয়ে এই খাইবে। আমি পোলার চাউলকে ধুইয়ে নিব, তো ঝাড়া দিয়ে নেই চাউল। আগে চাউল ধুইয়ে আগে পোলাও রান্ধাবো আমি, এরপর বাবা মহিলা দিয়ে মুগ ডাল দিয়ে আর মুরগি দিয়ে। আজকে মুগ ডাল দিয়ে পোলাও খাবো, দেখতে থাকেন সবাই ভিডিওটা। আমি চাউল ধুইয়ে আনি। চাল ধুয়ে লাগাইলাম, এবার পোলাও বয় দিন। আগে পোলাও রান্নু, কিন্তু ডালটা একটু আগে ভাজে নিই, ভাজে ভিজাই রাখতে হইবে কিছুক্ষণের জন্য, এর লেগে ডালটা একটু আগে ভাজে নিই। মুগ ডাল বাজার কি সুন্দর একটা ঘিরানাই পেয়েছে। মুগ ডাল নিয়ে মুগ ডাল বাজার ঘিরানটা খুবই সুন্দর। আর ডাল আমি বেশি ভাজবো না, এইভাবে কালার যেভাবে আছে এর সাইতে একটু চেঞ্জ হইবে কালারটা, এইপরে উঠেই নিন, বেশি ভাজবো না ডাল। এই যে ডাইলের কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে এখন আমি উঠেই নেব, বেশি একটা মনে। এই তো ডালটা ভিজিয়ে রাখলাম, এখন পোলাও বয় দিম। পোলাও বানানোর লেগে চুলায় পাতিল দিয়ে দিলাম, পাতিলে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, নামাই নিমু। পেঁয়াজ বেরেস্তা উঠাই নিছি, এখন দিয়ে দিম দারচিনি আর এলাচ। পেঁয়াজ বেরেস্তা আমি উঠাই নেওয়ার কারণ হয়েছে, পেঁয়াজ বেরেস্তাটা যদি পোলার লগে করে দেই তাইলে পোলার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, আর যদি বেরেস্তাটা না দেই তাইলে পোলার কালারটা একেবারে সাদা ফটফড়া হইবে। এই কারণে পেঁয়াজ বেরেস্তাটা উঠেই রাখি। আর ওইগুলো যে একলগে টাইলিয়ে রাখি, এই একই তেলে, যেই তেলে আমি পোলাও রান্নু ওই তেলে পেঁয়াজ টাইলিয়ে রাখি, কারণ তাইলে ওই পেঁয়াজ বেরেস্তার যে ঘিরানটা ওইটা পোলার মধ্যে সম্পূর্ণভাবে পায়। একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম। এবার চাল দিয়ে দিব, চাল দিয়ে দিলাম। এবার চালটা ভালোভাবে টাইলিয়ে নেই। পোলার চাল টালা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিব, এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। পোলাও হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য বাপে রাখতে দেব, একটু বাপে রাখতে দেই দেখি। আমি ডাল রান্নার লেগে কড়াই দিয়ে দিলাম, চুলায় তেল দিয়ে দিলাম, দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম,
দারচিনি এলাচ দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, জিরে বাটা, একটু পানি দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এবার ভালো করে মশলা কষাই নেই। মশলা কষাই নিয়ে গেছে, এখন আমি গোস্ত দিয়ে দিব। সাধারণত এই মুগ ডাল রান্নার লেগে এলো বিয়ে বাড়িতে দেয় মুরগির যে ঠ্যাং, এরপর হচ্ছে বিলা, কলিজা, তারপর পাকনা, এগুলো দিয়ে রান্ধে। কিন্তু আমি গোস্ত দিয়ে রান্ধবো, যেহেতু রাফসানার আব্বু ভেড়া আবার ওগুলো খায় না, ওই জন্য আমি গোস্ত দিয়ে রাঁধতে হচ্ছে, ছেলের জল দিয়ে। গোস্ত কষানো হয়ে গেছে, এখন আমি ডাল দিয়ে দেবো। গোস্তর লাগে ডাল দিয়ে কিছুক্ষণ ভুনিয়ে নেব। ডাল কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি কটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এবার পানি দিয়ে দিব। এই যে আমি পানি গরম করে আনছি, দেখো গরম পানি দিয়ে দিলাম। ডালটা ভাঙবেও না, আবার সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। আর এই পর্যায়ে আমি ঢাকি দিব, এটা ঢাকনা দিয়ে দিলাম। ডাইল এদিকে মিডিয়াম আছে হইতে থাক, আর আমি এবার সালাদ কুচাইয়ে নেই। এর লাগে যে সালাদ লাগবে, সালাদ তৈরি করে নেই। এই যে ওইভাবে করে আশ্রানের কারণে একদম ফুল ফুল একটা ডিজাইন এলো শ্বাসের উপরে, দেখতে কিন্তু সুন্দরই দেখা যায়। এবার টমেটো কেটে নেই। এই যে ওদিকে ডালটা হয়ে গেছে, ডাইলে আর নামাই নিব। তবে নামানোর আগে খালি একটু বাগার দিয়ে নিব। বাগার দিলে এই ডালটা খাইতে আরো বেশি মজা লাগবে। বাগার দেওয়ার লেগে এই একটা তেলের কড়াই দিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাগারের জন্য পেঁয়াজ রসুন টালা হয়ে গেছে, আমি বাগার দিয়ে দিব। এবার চুলোয় দিয়ে আর একটুখানি লাড়াচাড়া দিয়ে নেই। এই যে ডালটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মনে হয় সব গলিয়ে গেছে, আস্তে আস্তে রয়েছে। কিন্তু এই তো আমার ডাল রান্না হয়ে গেল। এখন এই পোলাওটার কি অবস্থা, ডাইল এখন উঠে গেল। পোলাও কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে, চুলের উপরে না রাখলেও হইবে, আর একটু রাখি যাতে আরো সুন্দর জরা জরা হয়। একটু নিবে চুলে রাখিয়ে দেয় এখন ঢাকনা দিয়ে। আমার রান্না বান্না শেষ।
আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খেতে বসলাম, ডাল দিয়ে পোলাও। আগে রাফসান দাও, পোলাও খাইবে। মুরব্বিরে দাও, রাফসান আলী মুরব্বি আমার মধ্যে, বুঝো না? হ্যাঁ, মুরব্বিরে আগে দেখতে গেছি। দাও ডাল দাও, ডাল দাও। সালাদ নিলাম আমি। পোলাও সালাদগুলো সাজাইয়ে রাখছো। সেই হয়েছে না। একটু কাঁচামরিচ নিলাম সাথে। আঁকা বাঁকা গাড়ি চাকা। আঁকা বাঁকা গাড়ির চাকা। লেবু নেই একটা। ডাল দাও, যে ডাল দিয়া পোলাও খামো। আমার বহুল কাঙ্ক্ষিত সেই ডাল। দেখো তোমার মনের মতো করে পারছি কিনা। ডাল দিয়ে পোলাও খাওয়াসকে কম কি দেখো তো বুঝে কথা বলবো। দেখতেই বুঝালো। বুঝে না লেবু নিয়ে বাবা। ওই এই যে একটু রাইতে বিসমিল্লাহ আবার খেতে। পেট ঠান্ডা হয়ে যাবে। রাত্রি খেলে বলে পেট ঠান্ডা হয়ে যাবে। জানাত টেস্টটা হয়েছে মনে করো বিয়েলা বাড়িতে যেরকম করে না, ওরকমই টেস্ট হয়েছে। এরকম হয়েছে কিনা জানি না, তবে তোমার মনের মতো ফার্স্ট তো ফার্স্ট আব্বু। 500 কোটি গুণ আগে যে খাইবে কইবে আরো জানি। একেবারে আমি যেরকম চাইছি ওরকমই হয়েছে, বুঝছো? ধন্যবাদ। তোমার মনের মতো হয়ে গেল। কম কত 500 কোটি আগে একদম জোর হয়েছে। বুড়মানো খাইতে কইবে আরো লাগবে যে খাইবে বুড়মানো আছে এর মানে খাইলে একেবারে জোড়া জোড়া এই যে খুব সুন্দর হয়েছে পোলাওটা। একেবারে যেরকম খাইতে চাইছি সেরকমই হয়েছে, পারফেক্ট, দারুণ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।